এই কোশ্চেনটা কোথায় আছে বলতো? এসএন দে বুকে আছে। 80 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। দেখ, এটা একটা সিরিজ, তোকে দেখ থিওরি লিখে দিয়েছিলাম। কি ছিল? a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার হোল টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার এন। এটা অ্যাকচুয়ালি জিপি সিরিজ। আমরা পরের ক্লাসে মানে পরে যেটা আছে আমাদের সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, সো এই সেইখানটাতে এটার আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন শিখব। বাট এখানটায় কি বলতো, জাস্ট আমাদের যোগফলটা জানলেই হবে, মানে যোগফলের যে ফর্মুলা আছে ওটা জানলেই হবে। বুঝতে পেরেছিস? ওকে, দেখ এটার যোগফলের ফর্মুলা কি হয় বলতো? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এটার উপরে যত ধরনের অ্যাপ্লিকেশন হয় বা নোট তৈরি হয় সেটা আমি তোদেরকে পরে করাবো, মানে পরে যখন এটা শুরু হবে সেখানটাই করাবো। ওকে, চল এবার দেখ, তাহলে একটা প্রথম পদ আছে, মানে ফার্স্ট টার্ম আছে, এ আর আছে, এ আর স্কয়ার আছে, এই করে চলছে। তো চল লিমিট এন টেন্স টু ইনফিনিটি, তাহলে প্রথম পদ কত রে? 1/3। আর আরটা কত কত হচ্ছে? এখানটা 1/3। তাহলে এ মানে অ্যাকচুয়ালি এখানটা কত? 1/3। ব্র্যাকেটে কত হবে? 1/3 এর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই কত? 1/3 মাইনাস ওয়ান। বুঝে পেরেছিস? এখানটায় এটা হচ্ছে 1/3 মানে ফার্স্ট টার্ম, অ্যান্ড আরটা হচ্ছে 1/3, এটাও, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় কমন রেশিও। চল এখানে বসিয়ে দে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/3, দেখ 1/3 হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই মাইনাস 2/3। নিচটাকে সলভ করে নিয়েছি। দেখ তো, যদি এটা একের থেকে ছোট, মানে এই যে মানটা একের থেকে ছোট আছে, তার হোল টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত রে? 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি, মানে ভ্যালু কত আসবে? 0। সো এখানে বসিয়ে দে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/, এন এর মান বসিয়ে দিচ্ছি একেবারে, 1/3 0 মাইনাস 1 বাই মাইনাস 2/3, তাহলে কত আসবে বলতো? 1/3 ইন্টু 3/2, তাহলে অ্যান্সার কত আসবে? 1/2। তো অপশান আছে তোর, দেখতে পাবি বইতে, অপশান তোর আসবে অপশান বি। বুঝতে পেরেছিস? ওকে, চল তারপর নেক্সট কোশ্চেন। ওকে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন। কোশ্চেন নাম্বার 81। দেখ, এই কোশ্চেনগুলোকে সলভ করার সময় তোদেরকে কি বলেছিলাম ভাব? বলেছিলাম যে স্যার এ বাই বি আর বি বাই এর মানটা দেখতে হবে একের থেকে বেশি না একের থেকে ছোট। দেখ তো, যদি এখন কি বললাম আগের কোশ্চেনটাতে, কোনো একটা সংখ্যা যদি একের থেকে ছোট হয়, মানে একটা সংখ্যা লিখলাম যে স্যার পিটা হচ্ছে একের থেকে ছোট, তাহলে এর পাওয়ার যদি ইনফিনিটি থাকে তাহলে এর ভ্যালু কত আসবে? টেন্স টু 0। তাহলে সবসময় তোকে খুঁজতে হবে যে এই মানটা যে স্যার -1 থেকে 1 মধ্যে আছে নাকি। তার অ্যাকচুয়ালি পাওয়ার যদি ইনফিনিটি থাকে তার লিমিটিং ভ্যালু কত আসে? ভ্যালুটা আসে 0। বুঝতে পেরেছিস? দেখ, যদি আমি পি টু দি পাওয়ার ইনফিনিটি নেয় তাহলে ভ্যালু কত আসবে? 0। তো এইখানে যে সিস্টেমটা আছে দেখ, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 1, তাহলে বি থেকে এ বেশি। যদি আমি এ দিয়ে ভাগ করি, দেখ তো বি বাই এ, মানে এখানটা যদি এ দিয়ে ভাগ ডিভাইড করছি তাহলে ভ্যালু কত আসবে? বি বাই এর মানটা 1, জাস্ট 1 থেকে ছোট, তাহলে টার্গেট হচ্ছে সবসময় 1 থেকে ছোট খুঁজতে হবে। তাহলে এটাকে টার্গেট নিয়ে সবাইকে লিমিট এন টেন্স টু ইনফিনিটি বি বাই এ ফর্মে নিয়ে আসা। যদি বি বাই এ ফর্মে নিয়ে আসতে পারি তাহলে কি হবে? প্রবলেমটা তো সলভ হয়ে যাবে। ওকে, যদি উপর থেকে দেখ, সবাইকে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, কি বললাম? বি বাই এ এখানে নিয়ে আসবো, এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ কর, এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, ডিভাইড করলে কত হবে? 1 প্লাস বি বাই এ হোল টু দি পাওয়ার এন বাই, এটাকে দিয়ে ডিভাইড কর, 1 মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার এন। দেখো বি বাই এ বলেছি, তাহলে এখন কি বললাম? বি বাই হোল এর পাওয়ারে এ ইনফিনিটি থাকলো, ইনফিনিটি থাকলে দেখ ভ্যালু কত হয়? টেন্স টু 0 দিকে। তাহলে এন এর মান যদি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে কত হবে? 1 প্লাস 0 বাই 1 মাইনাস 0, মানে কত ভ্যালু হচ্ছে? 1। ওকে, দেখ অপশন কত আছে? অপশন আছে বি। বুঝতে পেরেছিস? এন্ড চল তারপরে নেক্সট কোশ্চেন।
ওকে, দেখ 82 লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কয়ার। দেখ এতক্ষণ থেকে যে ম্যাথগুলো করছি সেটা অন্য প্রসেসে হচ্ছে, মানে অ্যানাদার মেথডে হলো, আর এটা একটা হচ্ছে অ্যানাদার মেথড। দেখ যখন e টু দি পাওয়ার x থাকে তখন থেকে কি করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 আমরা যে ফর্মুলা শিখেছি, ওকে, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 1, এই ফর্মুলাগুলো দেবে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে বা এর আগে যে ভিডিওগুলো আছে সেইগুলোতে পেয়ে যাবি, এই ফর্মুলা সব আছে, যেই রো লিমিটের সব ফর্মুলা ওখানটায় আছে। তোকে সবসময় টার্গেট নিতে হবে যে স্যার এই ফর্মুলাতে কনভার্ট করাতে হবে, যদি এই ফর্মুলাতে কনভার্ট করাতে পারি তখন এটাকে আমাকে সিম্পলিফাই করতে পারবো। ওকে চল দেখ আমি কিভাবে সিম্পলিফাই করছি। দেখ লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x মাইনাস 2 বাই x স্কয়ার। সো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার x বাই কত হচ্ছে রে x স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার x, জাস্ট আমি এলসিএম করেছি। ওকে বুঝতে পেরেছিস? দেখ লিমিট x টেন্ডস টু 0, ওকে দেখ তো এটা আমি লিখতে পারি e টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কয়ার বাই কত হচ্ছে x স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার x। বুঝতে পেরেছিস সবাই? ওকে দেখ চল লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x পুরোটার হোল স্কয়ার ইন্টু কত 1 বাই e টু দি পাওয়ার x। এই x স্কয়ারকে আমরা কি করেছি এর ভিতরে আমরা ঢুকিয়ে দিয়েছি, যদি এর ভিতরে থাকে দেখ কত হচ্ছে, দেখ তো এই পুরোটা তো চলে এসেছে কি ফর্মুলাতে। ওকে যদি আমি x এর মান 0 বসিয়ে দিই তাহলে কত হবে, দেখ 1 স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার 0 মানে ভ্যালু কত হচ্ছে 1, তাহলে এর ভ্যালু কত আসবে 1। দেখ অপশন কত আছে, কত হচ্ছে অপশন, এটাও অপশন বি আছে, অপশন বি। বুঝতে পেরেছিস? চল এই টাইপের আরেকটা কোশ্চেন করি, এটা e টু দি পাওয়ার x দিয়ে আছে তারপর লগ দিয়ে। চল নেক্সট কোশ্চেন 83। চল এই কোশ্চেন দেখ লিমিট x টেন্ডস টু e log of x বেস e মাইনাস 1 বাই x মাইনাস e। এই কোশ্চেনটা তোদের বোর্ডে দেওয়ার একটা ভালো কোশ্চেন, এটাকে ভিভিআই দিয়ে রাখ, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে মনে হবে না। এবার তোরা অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো প্রসেস আমরা জানবো বা জানি যেগুলো, অনেকে এটাকে এল হসপিটাল দিয়ে ইউজ করে, ওই যে এল হসপিটাল রুলসটা দিয়ে করতে পারে। যেহেতু আমরা লিমিট শিখছি আমি অ্যাকচুয়ালি লিমিটের যে এক্স্যাক্টলি প্রসেস হয় ওটা দিয়ে আমি সলভ করে করাবো। ওকে দেখ যেহেতু লগ থাক e টু দি পাওয়ার থাক, এই লিমিটটার ফর্মুলা কি হয় বলতো, অ্যাকচুয়ালি x টেন্ডস টু 0 log of 1 প্লাস x বাই কত আসে রে 1 বাই x হয়, এই বাই x হলে ভ্যালু কত আসে তোর 1 আসে। আমাদের টার্গেট হবে সব সময় আমরা এই ফর্মুলাতে কনভার্ট করাবো। এবার তার জন্য ফার্স্ট কেসটা কি বলতো, এখানটায় x টেন্ডস টু 0 হতে হবে। দেখ x টেন্ডস টু 0 আনতে হলে যদি এই ইটা এদিকে আসে তাহলে কি হবে, দেখ তো পুটিং করছি, দেখ পুটিং x মাইনাস ই টেন্ডস টু কত হচ্ছে t ধরে নিচ্ছি। ভাব তো যদি x টেন্ডস টু e হয় তাহলে t টেন্ডস টু কত হচ্ছে 0, x টেন্ডস টু e হলে as t টেন্ডস টু 0 এই x সমান এইটা এখানে পুট করে দেয়, যদি আমি এইখানে পুট করে দেই তাহলে ভ্যালু কত আসে, দেখ এর মানটা 0 আসে। সো এবারে লিমিটে গিয়ে বসা, এই পুরোটা লিমিটে গিয়ে বসাচ্ছি, লিমিট t টেন্ডস টু 0, আমার লিমিটটা x থেকে কোথায় কনভার্ট হলো t তে, তাহলে এখানে অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা কি হয়েছে তোর, ভেরিয়েবলটা কি হলো t আসছে। ওকে তাহলে লগ অফ, তাহলে x এর মান কি পাচ্ছি আমরা এখান থেকে, দেখ e প্লাস t, তাহলে e প্লাস t মাইনাস 1 বাই e হচ্ছে, কিন্তু আমাকে ফর্মুলা কি বলেছে লিমিট x টেন্ডস টু 0 log of 1 প্লাস x বাই x, এটার কনভার্ট টু কত হবে 1 হবে, কিন্তু এখানে দেখ মাইনাস 1 আছে, তাহলে তোকে ভাবতে হবে কি যে স্যার এটাকে আরো কিছু ভাবে সিম্পলিফাই করে তোকে এটাকে সলভ করতে হবে। এবার দেখ তো আমি এই যেটা লিখতে পাচ্ছিস, ভাব লিমিট e টেন্ডস টু 0 log of e প্লাস 2, আমি এটা লিখতে পারি log e বেস e, বেসে কিছু নেই মানে কি আছে রে e আছে, log e বেস e এর ভ্যালু কত হবে 1, সরি এটা হবে, এটা অ্যাকচুয়ালি কি রে এটা t। ওকে দেখ পুরোটা বাই কত হচ্ছে t হবে, লিমিট t টেন্ডস টু 0 log m মাইনাস log n,
দেখ কি হচ্ছে, দেখ লগ এম মাইনাস লগ এন কি হবে, লগ অফ এম বাই এন হয় ফর্মুলাতে। যদি বসিয়ে দেয় কি হবে, দেখ লগ ই প্লাস টি বাই ই বাই কত হচ্ছে টি, না বুঝতে পারি না। এবার দেখ লিমিট টি টেন্ডস টু জিরো লগ অফ ই বাই ই করলে কত আসবে, ওয়ান আসবে, প্লাস টি বাই কত আসবে রে, ই আসবে। বুঝতে পেরেছিস? নিচে দেখ টি, আমাকে এখানে যেটা থাকবে নিচে সেই জিনিসটা নিয়ে আসতে হবে। তোকে আমি আগেও বলেছি যদি এটা রেলগাড়ি হয় নিচেও তাহলে থাকবে কি রেলগাড়ি, তাহলে টি বাই ই, তাহলে টি বাই ই জোর করে ই নিয়ে এসি, তাহলে ইটা একটা গুণ করে দিলাম আমি। এবারে দেখ টি টেন্ডস টু জিরো হলে এই পুরোটা মানে এই যে পুরোটা ভ্যালু কত হওয়া উচিত, ফর্মুলা কি বলেছে ওয়ান হবে। যদি বসিয়ে দিয়ে দেখ কত হচ্ছে, দেখ তাহলে ওয়ান ইন্টু ওয়ান বাই ই, তাহলে অ্যান্সার কত আসবে ওয়ান বাই ই। দেখ অপশন কত আছে, ওয়ান বাই ই অপশন সি, তাহলে তো অ্যান্সার কত হবে, সি অ্যান্সার হবে। বুঝতে পারলি? এইভাবে সলভ করতে হবে, এটা তোদের বোর্ড পরীক্ষাতে পড়ার জন্য ইম্পর্টেন্ট প্রচুর। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন 84। চল কোশ্চেন নাম্বার 84, লিমিট এক্সটেন্ডস টু জিরো। দেখ এটাও লিমিট একটা ফর্মুলা ছিল, কি ছিল, লিমিট এক্সটেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এর ভ্যালু কত আছে, ওয়ান আছে। দেখ সেই একই রকম এখানে যে ফর্মুলা দিয়েছে এই ফর্মুলা লাগিয়ে আমরা এই প্রোডাক্টে সলভ করব। বুঝতে পেরেছিস? দেখ কিরকম সলভ করছি, দেখ যদি ই টু দি পাওয়ার রেলগাড়ি হয় তাহলে কি হবে, ই টু দি পাওয়ার রেলগাড়ি মাইনাস ওয়ান বাই কত রেলগাড়ি, এটা আমি জোর করে নিয়ে আসি, তাহলে গুণ করে দে উপর নিচে। এক্স টেন্ডস টু জিরো হলে ভ্যালু কত আসবে, ওয়ান প্লাস এক্স এক্স কেটে দে থ্রি বাই টু, তাহলে অ্যান্সার কত হবে থ্রি বাই টু। বোঝা গেছে? তখন অপশন দেখ কত হচ্ছে, থ্রি বাই টু কোথায় আছে, অপশন এ। কি রে সবাই বুঝে গেছিস তো? ওকে চল কোশ্চেন নাম্বার 85, লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ অফ ওয়ান প্লাস ফোর এক্স বাই থ্রি এক্স। দেখে বুঝে গেছিস কোশ্চেনটা খুব সহজ, কেন বলতো, ওই যে আগে যে আমরা ম্যাথটা করলাম লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ অফ ওয়ান প্লাস ফোর এক্স, সরি ওয়ান প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, এটা ছিল কি আমাদের ফর্মুলা। তো সিমিলারলি সেরকম ভাব, যদি এখানে লগ অফ ওয়ান প্লাস রেলগাড়ি হয় তাহলে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ অফ ওয়ান প্লাস রেলগাড়ি বাই কত রে রেলগাড়ি, ওকে, ইনটু রেলগাড়ি বাই কত আছে, যেটা পড়ে আছে আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম গুণ করে দিয়েছি। অ্যাকচুয়ালি এই ভ্যালুটা পুরোটা কত হবে তোর, এটা ওয়ান হবে কেন ফর্মুলা বলেছে। আর এখানে দেখ তাহলে পড়ে আছে কত, লিমিট এক্স টেন্ডস টু জিরো ফোর এক্স বাই কত থ্রি এক্স, এক্স এক্স কেটে দে, তাহলে অ্যান্সার কত হচ্ছে ফোর বাই থ্রি। বুঝতে পেরেছিস? দেখ অপশন কত আছে, অপশন আছে সি। ওকে চল নেক্সট কোশ্চেন 86, লিমিট এক্স টেন্ডস টু জিরো এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স আছে। দেখ এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা এটা একটা আবার একটা ফর্মুলা, এটা কি ছিল রে ফর্মুলাটা, লিমিট এক্স টেন্ডস টু জিরো হলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত আসবে, সরি কত আসবে রে লগ এ বেস ই, আর এর মানটা হতে হবে পজিটিভ। দেখ তাহলে ওই ফর্মুলাতে আমি সাজাচ্ছি, কিরকম সাজাচ্ছি, যদি এ টু দি পাওয়ার রেলগাড়ি হয় মাইনাস ওয়ান বাই কত হতে হবে রেলগাড়ি হতে হবে, সাজিয়ে নে। দেখ সাজালে কত আসছে, দেখ লিমিট এক্স টেন্ডস টু জিরো টু এক্স বাই টু এক্স আছে, তাহলে সেমই আছে, তাহলে কোনো সাজাতে হবে না, একবারে ফর্মুলা লিখে দে লগ এ বেসি, আর এর মানটা হতে হবে তোকে গ্রেটার দেন জিরো। বুঝতে পেরেছিস? এই এর মানটা তোকে হতে হবে গ্রেটার দেন জিরো। অনেকে দেখ টু এক্স মানে কিছু না, যদি এখানে রেলগাড়ি হয় এ টু দি পাওয়ার যদি রেলগাড়ি থাকে নিচে তোকে নিয়ে আসতে হবে কি রেলগাড়ি নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছিস? ওকে তো এটা অ্যান্সার কত, অপশনটা কত আছে, অপশন আছে তোর ডি, তাহলে অ্যান্সার কত হবে ডি। এর মান কিন্তু নেগেটিভ হলে হবে না,
এবার অনেকে মড নিয়ে করে, তখন এখানে মড থাকতে হবে, বুঝতে পেরেছিস? চল কোশ্চেন নাম্বার 87। কোশ্চেন নাম্বার 87, দেখ লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। দেখ এটাই দিই না বলতে পারে তোর মাথা ফাটিয়ে দেবো একেবারে। এটা তো তোর জাস্ট ফর্মুলা ছিল। দেখ কি আছে, দেখ 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। ওকে, এটা অ্যান্সার কত আসবে রে? কত হতো রে? এই জাস্ট ফর্মুলাটা তুলে দিয়েছি তোর কাছে, জাস্ট এমনি ফর্মুলায় বসা, যে ফর্মুলা ছিল ওটাই তো লেখা আছে এখানটায়, সলভ হয়ে যাচ্ছে। চল কোশ্চেন নাম্বার 88। চল কোশ্চেন নাম্বার 88, লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কত আছে রে? এক্স আছে। বলেছে এর মান কত হবে জিজ্ঞেস করেছে। দেখ আমি এখন কি বলেছিলাম, ই টু দি পাওয়ার যদি রেলগাড়ি থাকে নিচে হতো তোকে রেলগাড়ি, তাহলে জোর করে নিয়ে আয়, লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কত এক্স স্কোয়ার, জোর করে নিয়ে এসেছি, ইন্টু কত আছে এক্স স্কোয়ার বাই এক্স, নিচে রুম নিয়ে এসেছিলাম, আবার আমি কি করছি উপরে গুণ করে দিয়েছি, বুঝতে পেরেছিস? সো দেখ তো এই পুরোটার ভ্যালু কত হবে? 1 আসবে। তাহলে আর লিমিট এক্স টেন্ডস টু 0 1 ইন্টু কত পড়ে আছে রে? এক্স পড়ে আছে, এক্স এর মান 0 বসিয়ে দে, ভ্যালু কত আসবে তোর? 0 হবে। বোঝা গেছে? দেখ অপশন কত আছে, অপশন আছে বি, বুঝতে পেরেছিস? ওকে চল নেক্সট কোশ্চেন। চল এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, এটাও পরীক্ষায় অনেকবার দিয়েছে। এবারে যত কোশ্চেন আরো চেঞ্জ হবে, মডারেট হচ্ছে, তত এই কোশ্চেনগুলোর প্রসেস চেঞ্জ হচ্ছে। চল ভালো কোশ্চেন। চল লিমিট এক্সটেন্স টু 1 log x বাই x মাইনাস 1। ওকে দেখ যখনই লগ ফাংশন থাকে তখন তার ফর্মুলা কি ছিল, দেখ লিমিট এক্সটেন্স টু 0 log অফ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু কত আসবে? 1। তাহলে আমাকে এক্সটেন্স টু কি চাই? 0 চাই, তাহলে তোকে পুটিং করতে হবে, পুট করে দে স্যার। পুটিং 1টা এদিকে এলে, দেখ যদি 1টা এদিকে আসে তাহলে ভ্যালু কত হবে? x মাইনাস 1 সমান t, কেন 1 এর দিকে এলে কি মাইনাস হয়ে যাচ্ছে। এবারে দেখ যদি x টেন্ডস টু 1 হয় h কত হবে? t টেন্ডস টু কত? 0 দিয়ে বসা, অতএব লিমিট t টেন্ডস টু 0 log অফ x ইকুয়ালস টু কত হচ্ছে বলতো? 1 প্লাস t বাই নিচে কত রে? x মাইনাস 1 t, তাহলে এর ভ্যালু কত আসবে? e। ওকে চল কোশ্চেন নাম্বার 90, অপশন কত আছে দেখেন তো? 89 এরটা অপশন আছে তোর সি। ওকে বুঝতে পেরেছিস সবাই? চল নেক্সট কোশ্চেন 90, লিমিট এক্সটেন্স টু 0 লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার এ মাইনাস 1 বাই এক্স দিয়েছে। এটা সহজ কোশ্চেন, বুঝতে পেরেছিস? হ্যাঁ এটা পারা যাবে এই জায়গায়। চল করাবো, তাহলে করে দিই চল। লিমিট এক্সটেন্স টু 0 এক্সটেন্স টু 0, দেখ সিস্টেম হচ্ছে কি, দেখ 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার যদি n হয় তাহলে মাইনাস এ টু দি পাওয়ার হোল হতে হবে, বাই নিচে কি রে? এক্স মাইনাস এ, মানে এই ফর্মুলাটা লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই কত? এক্স মাইনাস এ, এই ফর্মুলাতে সলভ হচ্ছে। তাহলে জোর করে কি করলাম, দেখ 1 প্লাস এক্স এটা একটা মাইনাস 1, তাহলে দেখ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই কত? এক্স মাইনাস এ। এবারে দেখ এখানে n এর জায়গায় কত আছে? 8 আছে, তাহলে আমি কত বসাবো? এখানে 8 আর এখানে 8, না বুঝতে পারি না। এবার তাহলে এখানে কি হবে? 1 প্লাস এক্স বলেছে, তো দুদিকে এদিকে 1 এড করছি, এদিকে 1 এড করে দিয়েছি, তাহলে কি হলো? 1 প্লাস এক্স টেন্ডস টু 1 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1 টু দি পাওয়ার 8 বাই কত হচ্ছে? 1 প্লাস এক্স মাইনাস 1। তাহলে ফর্মুলা কি বলেছে? n ইন্টু 1 টু দি পাওয়ার 8 মাইনাস 1। দেখ ভ্যালু কত আছে? 8। দেখ অপশন কত আছে? অপশন হচ্ছে বি, বুঝতে পেরেছিস? চল কোশ্চেন নাম্বার 91, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার 6
-1। দেখো আগের যে কোশ্চেনটা ছিল তার একেবারে সিমিলার কোশ্চেন, মানে এমন কোনো পার্থক্য শুধু আছে কি বলতো, নিচে একটা ফাংশন আবার চলে আসে, সেম ফাংশন, মানে সেম কাইন্ড অফ ফাংশন। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো, কেউ লিখছি দেখ 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 টু দি পাওয়ার 9 বাই কত হওয়া উচিত 1, মানে অ্যাকচুয়ালি 1 প্লাস এক্স মাইনাস 1 হওয়া উচিত, কেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু দি পাওয়ার একই সেম 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1 টু দি পাওয়ার 6, তাহলে বাই কত হচ্ছে রে, এটা আসবে না, বুঝতে পারি না। ওকে, এবারে উপরটা ফর্মুলা কত হচ্ছে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 6 ইনটু 1 টু দি পাওয়ার 6 মাইনাস 1, 9 বাই 6, 3 বাই কত হচ্ছে, তো 2 অ্যান্সার। বুঝতে পেরেছিস? দেখ অপশন কত আছে, অপশন হচ্ছে 3 বাই 2 সি। না বুঝতে পারি না, ওই সেম প্রসেসে হচ্ছে। তুই বলতে পারিস স্যার এখানটা এটা দেখ কেটে যাচ্ছে, দেখ এই যে টার্মটা, এই টার্মটা আর এই টার্মটা তো কেটে যাবে, যদি ক্যালকুলেশন করা হয় সিম্পলিফাই করলে কি পাবো, ঘুরে তো এই লাইনটাই পাবো। তো ঠিকই আছে প্রসেস, মানে জাস্ট সেম আছে। ওকে, চল কোশ্চেন নাম্বার 92, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই x। বুঝতে পেরেছিস? দেখ সেই একই ফর্মুলা, ফর্মুলা কিন্তু এখনো চেঞ্জ হয়নি। x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x হলে ভ্যালু কত আসে 1, ঠিক আছে? এই ফর্মুলাতে এটাকে আমরা সলভ করছি। তাহলে e টু দি পাওয়ার যদি রেলগাড়ি হয়, দেখ লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1, যদি e টু দি পাওয়ার রেলগাড়ি থাকে তোকে নিচে নিয়ে আসতে হবে রেলগাড়ি, আমি জোর করে নিয়ে এসেছি, এটা গুণ করে দে 4x বাই x। বুঝতে পেরেছিস? দেখ ই টু দি পাওয়ার 4x ছিল, মানে ই টু দি পাওয়ার যদি রেলগাড়ি হয় নিচে কি চাই, রেলগাড়ি। ওকে, তাহলে দেখ 4x বাই x, তাহলে x x কেটে দে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, আর তো লিমিট লাগবে না, কারণ এই ভ্যালু কত হচ্ছে 1, এটা পড়ে আছে 4, তাহলে তোর অ্যান্সার কত আসবে 4। দেখ অপশন কত আছে, অপশন আছে তোর ডি। বোঝা গেছে না, বুঝতে পারছেন রে? ওকে চল কোশ্চেন নাম্বার 93, ওকে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই x। বুঝতে পেরেছিস? তো এটাকে দেখ সিম্পলিফাই কর, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার মাইনাস 1 বাই x ইনটু e টু দি পাওয়ার x। বুঝতে পেরেছিস কি করে নিয়ে এলাম? এই তো, আরে এটাকে তো একটা ভেঙে নে একবার, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x বাই 1 বাই e টু দি পাওয়ার x, এই তো বাই x। আমি e টু দি পাওয়ার মাইনাস x টাকে ভেঙে নিয়েছি, তারপরে কি করেছি এটাকে এলসিএম করেছি, তো জাস্ট লসাগু করে দিয়েছি, এক্সট্রা কিছু করিনি, ঠিক আছে? ওকে, এবারে সাজিয়ে নে কি আছে দেখ, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, বোঝা গেছে? e টু দি পাওয়ার x, দেখ e টু দি পাওয়ার x আছে মানে e টু দি পাওয়ার x মাইনাস 1 এটা একটা, আর e টু দি পাওয়ার x প্লাস 1 এটা একটা, বাই x ইনটু e টু দি পাওয়ার x। বুঝতে পেরেছিস? দেখ তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b ইনটু a প্লাস b, ওই ফর্মুলাতে আমরা সিম্পলিফাই করলাম। এবারে দেখ দেখতে হবে কোন ফাংশনটা তোকে 0/0 দিচ্ছে। সব তো তোকে 0/0 দেবে না, কেন 0/0 যেখানে দেবে না ওখানে আমি ফর্মুলাতে কি বলেছিলাম যে স্যার x এর মান 0 পুট হয়ে যাবে, যেটা থাকবে এখানটা। এখানে কি আছে 0/0 ফর্ম, যেগুলোতে নেই তুই ওইগুলোতে পুট করতে পারিস। কেন বলতো, যেহেতু 0/0 সিস্টেমটা নেই বা ইনফিনিটি বা ইনফিনিটিভ এই সিস্টেমগুলো ফলো করছে না, বা 1 টু দি পাওয়ার ইনফিনিটি বা ইনফিনিটি পাওয়ারে 0, যেহেতু এইগুলো হচ্ছে না এবং প্রোডাক্ট আকারে আছে, তখন কি হবে ওইখানটাতে তোর এক্স এর মানটা যা থাকবে ওটা পুট হয়ে যাবে। তাহলে এক্স এর মান যদি পুট করে দেখ কত পড়ে আছে দেখ, লিমিট x টেন্ডস টু 0, এখানে যদি এক্স এর মান 0 বসাই এ 0 দিয়ে দিয়েছে, তাহলে এইখানটাতে পুট হবে না। এটা যদি x এর মান 0 ভ্যালু বসিয়ে দিই তাহলে কত আসবে দেখ 1 প্লাস 1, আর এটা তো পুট করে যাবে না, এখানে কি e টু দি পাওয়ার 0 মানে 1, 0/0 ফর্ম হচ্ছে না।
তাহলে এইগুলোতে দেখ 0/0 আকারে আছে, এর মান তো তুই জানিস, এটা ফর্মুলাতে কি আছে স্যার 1 আছে, তাহলে কত হবে 1 ইন্টু 2/1, তাহলে ভ্যালু কত আসছে তোর 2 চলে এসেছে। ওকে, বুঝতে পেরেছিস? ওকে, চল নেক্সট কোশ্চেন। চল, লিমিট 94, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x মাইনাস e টু দি পাওয়ার 17x বাই কত আছে রে, x আছে মনে হচ্ছে, x। ওকে, দেখ লিমিটের যে ফর্মুলা শিখলাম এখনই, ওই ফর্মুলাতে আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনটাকে সলভ করব, অন্য কিছু ভাবে নয়, ঠিক আছে? দেখ এই যে ফর্মুলাটা, ওখানটায় কেন এক্স এর মান 0 পুট করেছি বলতো, এইখানটায় কেন পুট করতে পারছি না? এক্স এর মান 0 বসালে 0/0, তবে তার ভ্যালুটা কত আসছে তোর, তার ভ্যালুটাই আসছে তোর 1, বুঝতে পেরেছিস? যদি এবার দেখ কেউ বলবে যে স্যার আমি এইটা যদি ফর্মুলা লিখি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x, ঠিক আছে, এটা কি স্যার 1 হবে? তুই ভাব তো একবার, দেখ তুই একবার এক্স এর মান 0 বসিয়ে দেখ, এখানে কি হচ্ছে 0/0, এখানে কি এক্স এর মান 0 বসালে 0/0 আসবে? তাহলে তুই কি করে বলবি সেটা 1? যতগুলো ফর্মুলা আছে ভাব তো লিমিটে, যতগুলো তুই ফর্মুলা আছে ওখানটায়, প্রত্যেকটা কিন্তু ফর্মুলাতে তোকে কিন্তু 0/0 ফর্ম তৈরি হচ্ছে, কোথাও 0/0, এটা তাহলে 1 হবে না, কোথাও 0/0 এই জিনিসটা, কোথাও আবার ইনফিনিটি বাই ইনফিনিটি, কোথাও আবার 1 টু দি পাওয়ার ইনফিনিটি, কোথাও আবার ইনফিনিটি পাওয়ারে 0। যদি এই সিস্টেমগুলো চলে আসে, মানে এদেরকে অ্যাকচুয়ালি ঘুরিয়ে বলা হয় কি বলতো, আনডিফাইন্ড ফর্ম। কোনটাতে মান দেবে, কোনটাতে দেবে না, কোনটাতে ফাইনাইট ভ্যালু আছে, কোনটাতে ইনফাইনাইট ভ্যালু আছে, আর কোনটা এক্সিস্ট করবে না। ওকে, যেহেতু 0/0 ফর্মটা এখানে নেই, তার জন্য এটাতে এক্স এর মানটা পুট হবে। তুই ঘুরে বলতে পারিস যদি এক্স এর মান এখানে 0 বসা, তাহলে কি হবে, দেখ এক্স এর মান 0 বসালে উপরটা 2 হচ্ছে, নিচটা 0 হচ্ছে, তাহলে এটা তোর আনডিফাইন্ড। ওকে, চল, তো এতক্ষণ এটা এই ফর্মটা ইউজ করলে সলভ হয়ে যেত, এটা লাগতো না আমার, তোরা বললি বলে দেখালাম আর কি। ওকে, চল নেক্সট, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখ এখানে 1 চাই, ফর্মুলাতে এখানে 1 আছে, তো ই টু দি পাওয়ার 7x কমন নিয়ে নে, ই টু দি পাওয়ার 6x, কত হচ্ছে ই টু দি পাওয়ার 6x মাইনাস 1 বাই কত 6x, আর জোর করে নিয়ে এসেছি এটাকে, আর নিচে কত পড়ে আছে রে x, সেই সেম ফর্ম আমি কি বললাম, যদি ই টু দি পাওয়ার তোর রেলগাড়ি থাকে, ই টু দি পাওয়ার রেলগাড়ি মাইনাস 1 বাই রেলগাড়ি হতে হবে, তো 6x/x। দেখ তো এবার যদি x এর মান 0 বসাই, এই পুরো যে পার্টটা তোর ভ্যালু কি দেবে 1 দিচ্ছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 7x ইনটু এখানে x কেটে দে, কত 6 পড়ে আছে, এবারে x এর মান 0 পুট করে দে, x এর মান 0 পুট করলে কত বেরে ই টু দি পাওয়ার 0 ইনটু 6 মানে কত হচ্ছে 1 ইনটু 6, ভ্যালু কত আসবে 6, বুঝা গেছে? ওকে, আচ্ছা এই যে সিস্টেমটা তোরা বুঝতে পেরেছিস তো? ওকে, হ্যাঁ, চল নেক্সট কোশ্চেন 95 লিমিট, চল 95 লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার আলফা x প্লাস ই টু দি পাওয়ার বিটা x মাইনাস 2/x। ঠিক আছে, দেখে বুঝতে পেরেছিস কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে? ওকে, দেখ ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ তোরা যদি দেখ, তোরা যদি সিস্টেমটা ধরতে পারিস যে স্যার কোন ফর্মুলাতে সলভ হবে, তাহলে কিন্তু একে সলভ করার জন্য কোনো আহামরি পাহাড় ভাঙতে হবে না, বা পাহাড় তোকে কাটতে হবে না, ঠিক আছে? সিস্টেমটা কি বলতো, যে স্যার ই টু দি পাওয়ার আছে মানে আমাকে -1 চাই, হ্যাঁ একই প্রসেস। ওকে, চল লিখ তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স -1 জোর করে নিয়েছি, ই টু দি পাওয়ার বিটা এক্স -1, নিচে বাই এক্স ছিল, সবাইকে সেপারেশন করে দিয়েছি, দেখ বোঝা গেছে? এই -2টাকে কি করলাম রে, -1 দিলাম, এখানে -1 দিলাম, দিয়ে সলভ করেছি। এবারে দেখ ই টু দি পাওয়ার যদি রেলগাড়ি থাকে তাহলে কি হওয়া উচিত, রেলগাড়ি, তাহলে আলফা এক্স আছে মানে কি হবে, আলফা এক্স কি হবে। ওকে, তাহলে নিচে আলফা এক্স তাহলে ইনটু আলফা, আর এখানে কি বিটা এক্স ইনটু বিটা। দেখ তো এই পুরোটা তোর ভ্যালু কত দেবে 1, এই পুরোটা ভ্যালু কত দেবে 1। ওকে, তো বসিয়ে দে 1 ইনটু আলফা প্লাস 1 ইনটু বিটা,
তাহলে কত হচ্ছে আলফা প্লাস বিটা, এটা তোর অ্যান্সার। দেখ অপশন কত আছে, অপশন আছে তোর বি আছে, বুঝতে পেরেছিস? ওকে 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 স্যার, ঠিক আছে। চল কোশ্চেন নাম্বার 96, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x minus 1 by x। ওকে, দেখ এই কোশ্চেনটাও সেম, যেই সেই ই টু দি পাওয়ার এল গাড়ির ফর্মটা ওটাই ভাব, দিলে হয়ে যাবে। ওকে চল, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার sin x minus 1, তাহলে নিচে কি হবে রে, নিচে কি আসা উচিত, sin x। গুড, চল sin x আমি জোর করে নিয়ে এসেছি, তাহলে কি করতে হবে, কোথায় গুণ করলে এই sin x টা কাটবে, তাহলে গুণ করে দিয়ে কোথায় গুণ হচ্ছে, sin x বাই x, বুঝা গেছে? দেখ কোনটাতে, এটাতে 1 হবে তুই বুঝবি কি করে বলতো, x এর মান এখানে 0 পুট করে দে, যদি তুই x এর মান 0 পুট করে দিস তাহলে ই টু দি পাওয়ার 0 1, 1 মাইনাস 1 0 হচ্ছে, আর নিচে কত আছে sin 0 0, মানে এটা তো ভ্যালু দেবে 1, কনফার্ম দেবে, মানে ফর্মুলাতে মিলে গেছে। এটা দিয়ে দেখ 0 বাই 0 আছে sin x বাই x, সেই ফর্মুলা অনুযায়ী ভ্যালু কত দেবে 1, তাহলে 1 এর ভ্যালু কত আসবে 1। দেখ অপশন কত আছে, অপশন আসছে কোথায় রে, অপশন এ, ঠিক আছে। চল কোশ্চেন নাম্বার 96, বোঝা যাচ্ছে? ওকে নেক্সট কোশ্চেন, লেখ লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার tan h minus 1 by tan h, tan h তো নো সরি h, e টু দি পাওয়ার tan h minus 1 by h, বুঝতে পেরেছিস? এটা তোর sin x, এটা tan x, তো সমস্যা কোথায়, তোকে দেখতে হবে 0 বাই 0 ফর্ম আছে নাকি, তো করে নে একই রকম। চল লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার tan h minus 1 by tan h। দেখ তোরা আবার সব জায়গাতে রেলগাড়ি বাই রেলগাড়ির ফর্মটা নিয়ে চেষ্টা করবি না, আগে তোদেরকে দেখতে হবে যে স্যার এই ফাংশনটা 0 বাই 0 ফর্মে আছে নাকি। আমি কিন্তু h এর মান 0 বসে দেখে নিয়েছি, tan h মানে tan 0 e টু দি পাওয়ার 0 1, 1 মাইনাস 1 0, বুঝতে পেরেছিস, 1 মাইনাস 1 0, নিচে h এর মান 0 বসা 0, তবেই কিন্তু আমরা ভাবছি যে ফর্মুলা থেকে সিম্পলিফাই করতে হবে। দেখ এখানে গল্পটা কি, দেখ যখনই 0 বাই 0 চলে আসছে তোকে এটা সে বলছে, মানে লিমিট বলছে, কি বলছে, যে তুই এটাকে সিম্পলিফাই কর তারপরে মান পুট কর। যদি 0 বাই 0 ফর্ম না থাকে তাহলে তোকে কি হতে হবে, সে ডাইরেক্ট বলছে যে তুমি এটাতে ডাইরেক্ট মানটা পুট করে দাও, দেখো তুমি ফাইনাইট আছে না ইনফাইনাইট আছে না এক্সিস্ট করছে না সে পরে পেপার, বোঝা গেছে? ওকে চল এবার দেখ tan h নিয়েছি জোর করে, তাহলে tan h বাই h, তাহলে দেখ এই পুরোটা ভ্যালু কত আসবে 1, পরেরটাও ফর্মুলা 1, সব কিন্তু 0 বাই 0 তে আছে, তাহলে অ্যান্সার কত হবে 1, বুঝতে পেরেছিস? হ্যাঁ ওকে। কোশ্চেন নাম্বার 97, কোশ্চেন নাম্বার 98, ওকে লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই কত রে sin x, ঠিক আছে। দেখ প্রথম তো টার্গেটটা কি হবে যে স্যার 0 বাই 0 ফর্ম আছে নাকি, যদি আমি x এর মান 0 বসিয়ে দেই তো দেখতে পাচ্ছি 0 বাই 0 ফর্ম আছে, এখানে sin 0 0, sin ইনভার্স 0 0, তো ফার্স্টে তোকে এই জিনিসটা চেক করে নিতে হবে, তো আছে তো sin লিমিট x টেন্ডস টু 0, যদি sin ইনভার্স এখানে রেলগাড়ি থাকে তাহলে নিচে কি হতে হবে তোকে রেলগাড়ি, বুঝতে পেরেছিস? আমি জোর করে নিয়ে এসেছি, তাহলে এটাকে গুণ করে দে পুরোটা বাই, দেখ sin x বাই x ইন্টু x, x x কেটে যাচ্ছে, এই পুরোটার ভ্যালু কত আসবে 1, আর এটা ভ্যালু কত আসবে 1, সো তো ভ্যালু কত হবে 1 বাই 1, তাহলে অ্যান্সার আসবে 1। দেখ অপশন কত আছে, অপশন হচ্ছে এ, বুঝতে পেরেছিস? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 99, লিমিট 99, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কোয়ার,
এই কোশ্চেনটা কিছুক্ষণ আগে করছিলাম, এই ভিডিওতেই আছে, দেখবি ওই কয়েকটা কোশ্চেনের আগে প্রথম যে শুরুতেই আছে এই কোশ্চেনটা। এটাকে সিম্পলিফাই করলে কত আছে রে, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর হোল স্কোয়ার ইন্টু কি ছিল রে, ইন্টু ছিল তোর 1 বাই ই টু দি পাওয়ার x। যদি এই সিম্পলিফাইটা না বুঝতে পারিস, দেখবি এই ভিডিওতে সামনের দিকে আছে। ওকে, তো মানটা কত আসবে, 1 আসবে। চলো নেক্সট কোশ্চেন 100, লিমিট চল 100, লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x plus sin x by e to the power x minus 1। দেখ এইগুলোকে সলভ করার অনেকগুলো প্রসেস আছে, যেহেতু এটা আমি এসএনদের বই করাচ্ছি, তো বোর্ডের যে রুলসগুলো আছে সেই রুলসগুলোকে ইউটিলাইজ করে সলভ করব। যদি এদের আরো কঠিন ম্যাথ তোরা শিখতে চাস, দেখবি আমার যে লিমিটের যে অ্যাডভান্সের ভিডিওগুলো ছাড়ি, যেই মেন্স অ্যাডভান্সের, সেইখানে দেখবি এইগুলো অন্য প্রসেস করানো আছে বা অন্যরকম মেথডে করানো আছে। কিরকম ব্যাপারটা বলতো, এখানে সহজ দিয়েছে, এই ম্যাথগুলোকে অ্যাকচুয়ালি সলভ করা হয় সিরিজের ফর্মুলা দিয়ে, সিরিজ দিয়ে আমরা সলভ করব। তো এখানে যেহেতু সহজ কোশ্চেনগুলো দিয়েছে, তোদেরকে এত কিছু ভাবতে হবে না। যারা নিট দিচ্ছিস বা যারা বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছিস, ওদের জন্য এই প্রসেসটাই বেস্ট প্রসেস, ঠিক আছে। যারা যেই মেন্স অ্যাডভান্স দিবি ওদের জন্য তোর অ্যাকচুয়ালি তোকে কিন্তু সিরিজগুলো শিখতে হবে। তো যদি সিরিজের ফর্মুলাতে করতে চাস তোরা, তাহলে তোকে কি করতে হবে বলতো, আমার যে অ্যাডভান্সের যে ভিডিওগুলো ছেড়েছি যেই মেন্স অ্যাডভান্সের, সেইগুলোতে পেয়ে যাবি। তো পরবর্তী অনেকগুলো ভিডিও আসবে, অনেকগুলো তোর আপলোড হয়ে গেছে, আর অনেকগুলো ওয়েটিংয়ে আছে, নেক্সটগুলো আবার আসছে। তো চলো, ওকে, লিমিট x টেন্ডস টু 0 log অফ, দেখ ফার্স্ট কাজ কি বলেছিলাম আমি তোদেরকে, ফার্স্ট কাজ এটা বলেছিলাম যে x এর মান 0 বসিয়ে দেখতে হবে যে স্যার 0/0 ফর্মে আছে নাকি। তো x এর মান 0 বসিয়ে দে, দেখ 0/0 এই ফর্মুলাতে তোর আছে। বোঝা গেছে কেন x1 0 বসা, নিচটাও 0 উপরটাও 0। দেখ তো log অফ 1 প্লাস x, ঠিক আছে, বাই প্লাস সাইন এক্স, দেখ তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স জোর করে নিয়ে এসেছি কেন বলতো, যদি এটাকে আমি 0/0 ফর্মে লিখে দিতে পারি, তাহলে ওর ভ্যালু কিন্তু তোর কি আসবে, 1 চলে আসবে। তোকে এক্সট্রা কিছু কষ্ট করতে হবে না, বুঝতে পেরেছিস। তাহলে ওটা যদি 1 চলে আসে, তাহলে তোর পরেই কত আছে দেখি, লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই কত রে, এক্স। বুঝতে পেরেছিস। এবারে কি করবো বলতো, আমরা এটাকে সেপারেশন করে নিচ্ছি, লিমিট লগ 1 প্লাস এক্স বাই এক্স প্লাস কত সাইন এক্স বাই এক্স। জাস্ট আমি কি করলাম, এটাকে সেপারেট করে দিয়েছি। সেপারেট করলে দেখো এই ভ্যালুটা কত আসবে, 1, এটা কত আসবে 1, এটা তো লিমিটের তো ফর্মুলায় পড়ে যাচ্ছে তোর, তাহলে ভ্যালু কত হবে 1 প্লাস 1, তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু কত হবে 2। বুঝতে পেরেছিস। দেখ কোন অপশনটা এসছে, তোর অপশন বি। বুঝতে পারলি তো সিরিজের ফর্মুলাগুলো, দেখ সিরিজের যে ফর্মুলাগুলো আছে সেইগুলো তোকে মুখস্থ করতে হবে। তোরা যদি বলে স্যার কোথা থেকে ডিরাইভ করা হয়েছে, তোকে তাহলে আরো একটা অ্যাডভান্স করতে হবে। এবার সেগুলো কি হতো, গ্র্যাজুয়েশনের যে ভিডিওগুলো আমি ছাড়ি, ওই টেলর সিরিজ যে ছেড়েছি, ওইখান থেকে তোকে শিখতে হবে, অ্যাডভান্সও লাগবে না, এত ভাবতে হবে না যে সিরিজগুলো কিভাবে মার্কেটে এসছে। এটা ভাব যে একটা সিরিজের ফর্মুলা আছে, ওটা এখন মুখস্থ কর। যখন আমরা হায়ার ক্লাসে যাব, তোরা যখন যদি ম্যাথ অনার্স নিয়ে কি করতে চাস, তখন সেখানটা ওইগুলো পাবে। তো জাস্ট সিরিজটা মুখস্থ করলে হবে। সিরিজের যদি এখানে কোনো ম্যাথে আমি সিরিজের ফর্মুলা দিয়ে একটাও পড়াবো না, কেন বলতো, আমরা যেহেতু বোর্ড করছি, তো বোর্ডের যেরকম ফর্মুলা আছে সেই রুলসটা কাজে লাগিয়ে সলভ করবো। অনেকে নিটের স্টুডেন্ট আছে, অনেকে বোর্ডের স্টুডেন্ট আছে, সবাই তো যেই মেন্স অ্যাডভান্স দেবে না। তার জন্য আমার যে যেই মেন্স অ্যাডভান্সের যে ক্লাসগুলো আমি আপলোড করছি বা আমার যে ক্লাসে করাচ্ছি, সেইগুলো তোরা ওই মেথড যে যে আলাদা ক্লাসটা হয়। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 101, লিমিট x টেন্ডস টু 0 log অফ
cos x বাই sin স্কোয়ার এক্স। আমার মতে এই ম্যাথটা একটা ভিভিআই কোশ্চেন, ঠিক আছে? ওকে, দেখ এই যে প্রবলেমগুলো আছে এটাতে অনেকে যেহেতু লগ আছে, অনেকে লগের যে ফর্মুলা শিখেছি ওই ফর্মুলাতে সলভ করে, এই ফর্মুলাতেও সলভ করে অনেকে। কেউ বললো না স্যার আমি ফর্মুলা দিয়ে সলভ করবো না, এটাকে এল হসপিটাল দিয়ে ইউজ করা যায়। তাহলে আমি তোকে বলেছি যে এইখানটায় যতগুলো প্রসেস করাবো আমি বোর্ডের ক্লাসে সবগুলোই বোর্ডেরই মেথড যেরকম আছে এইভাবে করাবো। যখন যেই ক্লাসে করাবো সেখানটায় যেই রুলসই করাবো। এল হসপিটাল অ্যাকচুয়ালি বোর্ডের ম্যাথ নয়, যেহেতু আমাদের সেমিস্টার সিস্টেম তার জন্য আমরা লাগিয়ে দিই, ঠিক আছে? তো এটা দুভাবে আমি তোদেরকে দেখাচ্ছি। এখন বোর্ডটা করাচ্ছি, দেখ লিমিট এক্স টেন্স টু 0, প্রথম টার্গেট তোর যে সে লগ অফ 1 প্লাস এক্স আকারে নিয়ে আসতে হবে। এখানে তো নেই, দেখ কিভাবে নিয়ে আসছি। দেখ আমি বাইরে এটাকে হাফ করলাম, দিয়ে লগ cos x এর পুরোটা হোল স্কয়ার বাই sin স্কয়ার x। লগের যে প্রপার্টি আছে বা রুলস যে আছে কি বলেছে, লগের যে পাওয়ার থাকবে সে তোর সামনে আসে। এই কোথায় আসে? সামনে চলে আসে। যেহেতু সামনে চলে আসে তাহলে দুইটা সামনে এলে 2 আর 2 কেটে যাবে। তো ওইখানটা দেখ তাহলে সিস্টেমটা কি তৈরি হচ্ছে, দেখ x টেন্স টু 0 হাফ লগ অফ 1 প্লাস cos, এখানে কি cos স্কয়ার আছে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x। বুঝতে পেরেছিস? এবারে ভাবতো এখানটায় 1 প্লাস x হতে হলো 1 প্লাস যদি এল গাড়ি হয় নিচে কি হবে, তো রেল গাড়ি। তাহলে আমি জোর করে কি করছি, দেখ sin স্কয়ার x, ঠিক আছে? তারপরে দেখ লিমিট x টেন্স টু 0 হাফ ইন্টু লগ অফ 1 মাইন প্লাস করে দিলাম জোর করে, বুঝতে পেরেছিস? দিয়ে ব্র্যাকেটে মাইনাস সাইন স্কোয়ার এক্স পুরোটা বাই মাইনাস সাইন স্কোয়ার এক্স। মাইনাস আমি জোর করে নিয়ে আসি, তাহলে এখানে এক্সট্রা একটা -1 গুণ করে দিই। দেখো এই যে পুরো সিস্টেমটা এটার ভ্যালু দিচ্ছে ও, দেখ এটার ভ্যালু তোর 1। ওকে, তুই এখানে পুট করে দিস, দেখ তো ভ্যালু কত আসবে, হাফ ইন্টু -1 মানে ভ্যালু কত হবে -1। দেখ অপশন কত আছে, অপশন কোথায় রে, অপশন ডি। বুঝতে পেরেছিস? চলো নেক্সট কোশ্চেন 102। চলো লিমিট h টেন্স টু 0 log of x plus h minus log x by h। ওকে, যেহেতু লগের ফর্মুলা ওই লগের ফর্মুলা দিয়ে সলভ করব। ফার্স্টে দেখ লিমিট h টেন্স টু 0 log m মাইনাস log n। আমরা পড়েছি আগে কি হয় log m বাই n, এখানে কত হচ্ছে দেখ x প্লাস h বাই h, এই পুরোটা বাই h। লিমিট h টেন্স টু 0 সেপারেশন করলে কত হবে রে, তাহলে 1 প্লাস x বাই h। সেপারেশনটা বুঝতে পেরেছিস? কি করলাম x বাই h, h বাই h দুটোকে সলভ করলে, দুটোকে সেপারেশন করলে দেখ h h কেটে যাচ্ছে 1 পড়ে আছে। ওকে, প্লাস x বাই h, যদি 1 প্লাস রেলগাড়ি হয় নিচে কত হবে বলতো, ও সরি এটা x ছিল রে, এটা x হবে, x হবে, সরি সরি এটা ভুল হয়ে গেছে। ওকে ওকে ওকে, তাহলে কত হচ্ছে 1 প্লাস h বাই x, তাহলে দেখ h বাই x ইন্টু x, একটু মিস্টেক হয়ে গেছে, এটা h নয় এটা x। দেখ এই পুরোটার ভ্যালু কত রে 1 হচ্ছে, তাহলে পড়ে আছে কত 1 বাই x, তাহলে অ্যান্সার কত আসবে 1 বাই x। ওকে, বুঝতে পেরেছিস? এটা শর্ট কোশ্চেন ছিল তোদের কাছে। চল কোশ্চেন নাম্বার 103। লিমিট x টেন্স টু 0 log of 1 plus x 1 plus sin x by x আছে।
ওকে, সেই একই ফর্মুলাতে আমরা এটাকে সলভ করব, বুঝতে পেরেছিস তো? দেখ, লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস রেলগাড়ি বাই কত হচ্ছে রে, রেলগাড়ি আমি জোর করে নিয়ে এসেছি বাই এক্স, যেটা নিচে নিয়ে আসবো ওটা দিয়েই আমরা ওকে আবার গুণ করে নিচ্ছি। দেখ তাহলে অ্যাকচুয়ালি জিরো বাই জিরো ফর্মে আছে, তাহলে এর ভ্যালু কত হওয়া উচিত, ওয়ান, এর ভ্যালু কত হবে, ওয়ান, ওয়ান, বুঝতে পেরেছিস? দেখ অপশন কত আছে, 103 অপশন বি, বুঝতে পেরেছিস? চলো নেক্সট কোশ্চেন 104। এবারে দেখ লিমিট এক্সটেন্স টু জিরো, এক্সটেন্স টু জিরো কত আছে বলতো, রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বাই লগ অফ ওয়ান প্লাস এক্স, এটা লিমিটের ভ্যালু জিজ্ঞেস করেছে। দেখ যদি এই লিমিটের ভ্যালুটা আমি বের করতে চাই, দেখ তো আগে দেখ জিরো বাই জিরো বসালে জিরো বাই জিরো ফর্ম তো আছে, বুঝতে পেরেছিস? তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, ফার্স্টে দেখ এখানে নিচে কি আছে, লগ অফ ওয়ান প্লাস এক্স, তাহলে যা থাকে নিচে কি নিয়ে আসতে হয়, এক্স নিয়ে আসতে হয়, আমি জোর করে একটা এক্স গুণ করে দিচ্ছি, বুঝতে পেরেছিস? এবারে দেখ যদি আমি এখানটায় উপরে যা আছে লিখে দেয় ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, তাহলে এই পুরোটার ভ্যালু তোর আসবে ওয়ান, তাহলে পরে কত আছে দেখ, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান বাই কত রে, এক্স। এবার দেখ এটার হোল টু দি পাওয়ার হাফ বলেছে, তাহলে এটাকে আমি হোল টু দি পাওয়ার হাফ লিখতে পারি, ওয়ান টু দি পাওয়ার হাফ মানে নিচে দেখ ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, আবার ফর্মুলা সাজিয়ে নিয়েছি হাফ ইন্টু ওয়ান টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, তাহলে অ্যান্সার কত আসবে, হাফ, বুঝতে পেরেছিস? তাহলে অপশন কত হচ্ছে দেখ, অপশন হচ্ছে তোর সি, বুঝতে পেরেছিস? ওকে, মানে এইভাবে তোকে সলভ করতে হবে। ওকে নেক্সট চলে 105, কোশ্চেন নাম্বার 105, কোশ্চেন নাম্বার 105, লিমিট এক্স টেন্স টু জিরো সরি সাইন এক্স বাই লগ অফ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, বেশি কত আছে রে, ই আছে। চল লিমিট এক্স টেন্স টু জিরো, প্রথমে দেখতে পাচ্ছিস এক্স এর মান জিরো বসালে এটা জিরো বাই জিরো ফর্ম হবে। যে কোনো প্রবলেম পাওয়ার সঙ্গে সঙ্গে তোদের কাজ কি বলতো, আগে দেখে নিতে হবে এটা স্যার জিরো বাই জিরো ফর্মে আছে নাকি, যদি না থাকে তখন তো গল্প তোদের বলেছি, যেহেতু আছে তাহলে লিমিটের ফর্মুলা সলভ হবে। ওকে দেখ যেহেতু সাইন এক্স আছে তোকে তাহলে কি সাইন এক্স বাই এক্স এ কনভার্ট করতে হবে, ওকে হয়ে গেল। দেন দেখ লগ অফ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এই হাফটা যেহেতু লগের সামনে পাওয়ারে আছে, তাহলে লগের যে রুলস আছে মেথড আছে সে কি বলেছে, এ সামনে আসবে, তাহলে এই হাফটা কি হওয়া উচিত, এইখানে হওয়া উচিত না, বুঝতে পারি না? চল লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স আছে না, ভ্যালু কত হচ্ছে ওয়ান ইন্টু এক্স, আবার নিচে সাজিয়ে নে লগ অফ ওয়ান প্লাস এক্স ওটা বাই এক্স ইন্টু এক্স, আর এখানে কি ছিল তোর হাফ ছিল, এক্স এক্স কেটে গেছে, এটা পুরোটা মিলে কত আসবে ওয়ান, দেখ ভ্যালু কত হচ্ছে দুই, দেখ অপশন কোথায় আছে দুই, অপশন এ, বুঝতে পেরেছিস? এরকম করে আমি তোদেরকে এসএনডি বুকে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো একসাথে করাবো, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমার টার্গেট হচ্ছে প্রতিটাতে ভিডিওতে 1 ঘন্টার মধ্যে যতগুলো কোশ্চেন আমরা সলভ করতে পারি, এর 1 ঘন্টা দিচ্ছি না, ওই 50 মিনিট থেকে 51 মিনিটের মধ্যে যতগুলো কোশ্চেন আসবে ততগুলো। এখানে হয়তো 25 থেকে 30টা কোশ্চেন এলো, প্রতিটা ভিডিওতে থাকবে দেখবি 25 থেকে 30টা কোশ্চেন, ওকে? তোরা সবগুলো কোশ্চেন পেয়ে যাবি আমার এই ভিডিওতে, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে বাকিটা আসবে, চল।